আজকে আমি আলোচনা করব আপনার গোপন শত্রুদের নিয়ে। তাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন। সাপ বিষধর প্রাণী, এটা আমরা জানি, তাই তাদের থেকে আমরা আলাদা থাকি। কিন্তু আমাদের সমাজে বহু বিষধর মানুষ রয়েছে যারা ছদ্মবেশী। তাদেরকে আমরা চিনতে পারি না। যখন চিনতে পারি তখন আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, আর করার কিছু থাকে না। শত্রু কখনো বাইরের মানুষ কিংবা অচেনা মানুষজন হয় না। যে আপনাকে জানে, যে অহরহ আপনার সাথে কথা বলে, সেই শত্রু। সেটা হতে পারে আপনার নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী কিংবা অফিসের সহকর্মী। এই সকল মানুষদের চিনবেন কিভাবে? কারণ এদের মুখে মিষ্টি আর পেছনে ছুরি নিয়ে ঘোরে, তাই এদের চিনা বড্ড কঠিন কাজ। কিন্তু আমি আজকে কিছু লক্ষণ বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। 1 নম্বর, মানুষ মাত্রেই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। কারণ প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন তো? আমরা প্রত্যেকেই চাই আমাদের নামে অপর মানুষ প্রশংসা করুক, কিন্তু প্রশংসা করার মতো কিছু করলে তবেই সেটা মানানসই হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি মানুষ আপনাকে প্রশংসা করে, তাহলে বুঝবেন তার কিছু মতলব আছে। আপনার কাছ থেকে সে কিছু হাসিল করতে চায়, অথবা আপনার গোপন বিষয় সে জানার চেষ্টা করছে, আর আপনি তাকে আপন ভেবে সব বলে ফেলবেন। ব্যাস, তাহলেই আপনি বিপদে পড়ে যাবেন। আর এটাও হতে পারে সে আপনাকে অপমান করার জন্য মিথ্যা প্রশংসা করছে, তাই আজই সাবধান হয়ে যান। 2 নম্বর, আপনি অনেক সময় দেখবেন আপনার কর্মক্ষমতা ও সাফল্যকে অনেক মানুষ খাটো করে দেখে। তারা আপনার কৃতিত্বকে কখনোই স্বীকার করে না। এই মানুষগুলো তারাই যারা আপনাকে হিংসা করে। সকল মানুষ যখন আপনার পারফরম্যান্সকে সাধুবাদ জানায়, আপনাকে বাহবা দেয়, তখনও এই মানুষগুলো আপনার ভুল ত্রুটি বা দুর্বলতা খোঁজার চেষ্টা করে। তাই এই মানুষগুলোকে চেনার চেষ্টা করুন, এদের থেকে দূরে থাকুন। 3 নম্বর, আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ রয়েছে যারা আপনার সাথে একরকম কথা বলে, আবার সমাজে অন্য মানুষদের কাছে অন্য রকম কথা বলে। অর্থাৎ একটা মানুষই দুমুখ সাপ। তাদেরকে চিনে রাখুন। এছাড়াও বাইরের লোকের কাছে আপনার নামে মিথ্যা বদনাম ছড়ায়। আপনার কৃতিত্বকে তারা স্বীকার তো করেই না, উল্টে ভুল ত্রুটি বলে থাকে। সমাজে আপনাকে খাটো করার চেষ্টা করে। এই ধরনের কিছু মানুষ আপনার শত্রু। এদের থেকে যত শীঘ্রই পারেন দূরে থাকুন। 4 নম্বর, আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ রয়েছে যারা প্রতিনিয়তই আপনার কাজকে ভালো না বলে সবসময় ভুল ধরায়। এটা ভুল হয়ে গেছে, এটা না করলেই হতো। কারণ তারা চায় আপনি যাতে কিছু না করেন। সেটা মুখে হয়তো ডাইরেক্ট বলছে না, কিন্তু ইনডাইরেক্টলি সেটাই করতে চাইছে। তারা চায় তাদের মতো আপনিও যাতে কিছু না করতে পারেন। আর বারবার আপনি যদি তাদের মুখ থেকে এই নেগেটিভ কথাবার্তা শোনেন, তাহলে আপনি ভয় এবং ভীতি হয়ে পড়বেন এবং হতাশার সৃষ্টি হবে। আর কোনো কাজই আপনি করতে পারবেন না। তাই এদের থেকে দূরে থাকাই ভালো। এদের একদম কথা বলবেন না। 5 নম্বর, যে মানুষটা বা মানুষগুলো কথা বলার সময় আপনার কথা না শুনে, আপনাকে মর্যাদা না দিয়ে তারা আপনাকে থামিয়ে দেয় এবং নিজেদের কথাই বলতে থাকে, এই মানুষগুলো কখনোই আপনার ভালো চায় না। আপনাকে এরা প্রতিযোগী মনে করে, সর্বক্ষেত্রেই আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। আপনি যে কোনো ভালো কাজ করলেই সেই কাজটাকে তারা ভালো চোখে দেখে না।
ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, আপনাকে প্রশংসা না করে বা আপনাকে ভালো না বলে তারা হয়তো বলল এই গাড়ি আপনি কি অনেক দিন আগেই কিনতে পারতেন বা আপনি কিনবেন। তাই এই মানুষগুলো আপনার কখনোই বন্ধু নয়, এরা বন্ধুরূপে শত্রু। এদের থেকে দূরে থাকুন। একটা কথা মনে রাখবেন, মানুষ যতই আপনার উপর হিংসা করুক না কেন, শত্রুতা করুক না কেন, আপনি যদি ঠিক থাকেন তাহলে কেউই আপনার ক্ষতি করতে পারবে না। আপনার কর্মকে আপনি সঠিকভাবে যদি পালন করতে পারেন তাহলে আপনার জয় নিশ্চিত। পৃথিবীতে যারা সফল হয়েছে তাদেরও অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু তারা সেগুলোকে গুরুত্ব না দিয়ে কর্মটাকে গুরুত্ব দিয়েছিল, তাই তারা আজকে সফল। ধন্যবাদ।